আর এই মায়ের মন্দিরে এসে জুটেছে একটা বদ্ধ পাগল। এই নাচছে, এই কাঁদছে, এই হাসছে, এই গড়াগড়ি খাচ্ছে। মায়ের পুজো হচ্ছে না, আমার বাপের শ্রাদ্ধ হচ্ছে। আগে মশাই, আপনি কি আপনার বাবার শ্রাদ্ধেও এরকম করেছিলেন? বুঝবেন বুঝবেন সেজবাবু যখন বাঁশটি ঠেলবেন, কিছুদিন অপেক্ষা করুন। কাল উনি নিজে এসে আড়াল থেকে পুজো দেখে গেছেন। পুজোর নামে প্রসাদী ফুল মাথায় গায়ে ঠেকানো, তারপরে আসন ছেড়ে যখন তখন উঠে সারা মন্দির দাপিয়ে বেড়ানো, মায়ের গা ছুঁয়ে নাচানাচি সব বেরোবে। আমিও ঘাপটি মেরে আছি। চানবাজারের মুখটি একবার খুললে হয়, আমি চোখের পলক পড়তে দেবো না। কি করবেন? প্রথমেই ঘাট ধরে বার করে দেবো ওই পুরুতটাকে, সঙ্গে ওই হৃদয় ঠাকুরকে। আরে বাবা, এটা কি মামা ভাগ্নের মৌরুষি পাট্টা নাকি? ব্যাপারটা কি ঠিক হবে খাজাঞ্চি মশাই? শেষ পর্যন্ত যদি আমার ওই চাকরিটা চলে যায়, আমার তো ছেলেপুলে নিয়ে একেবারে বিপদে পড়ে যাব। মন্দির প্রতিষ্ঠার দিন থেকে তো অনেক রোজগার করেছেন। পূজারি পুরোহিত থেকে রান্নার বামুন, চাকর, মালি, দারোয়ান, কারি কারি নিজের লোক ঢুকিয়েছেন আর প্রচুর টাকা ছাট রোজগার করে। সে যা হবার হয়ে গেছে, এবারের মতো ক্ষমা ঘেন্না করে ছেড়ে দিন। না, আমার কিছু করার নেই। এখন যা করার ওই সেজবাবুই করবেন। ও, সমস্যাতে পড়লাম খাজাঞ্চি মশাই। না, এখনো পড়েননি, তবে পড়বেন। এরপরেও সেজবাবু যদি আপনাকে নায়েব পদে বহাল রাখেন, আমার অবশ্য কিছু করার নেই। তবে হ্যাঁ, মন্দিরে ঢুকে ফোকর দালালি কিন্তু একদম বন্ধ। আমি অনেক সহ্য করেছি, আর একদম না। তা কি করবেন? মানে বলছি, আপনি কি করবেন? ওই পুরোহিতকে তাড়িয়ে দেবেন? হ্যাঁ, ঠাকুর, চাকর, মালি, দারোয়ান সবই তাড়িয়ে দেবেন? দেখি কি করা যায়। ও, মন্দিরের বিগ্রহ বোধহয় পাল্টে ফেলবেন? হ্যাঁ, না মানে ওই ব্যাপারটা হচ্ছে কি, শেষ পর্যন্ত সেজবাবুকে রাখবেন তো? মানে বলছিলাম যে এখন হয়তো কিছু করলেন না, কিন্তু পরে অন্য কাউকে সেজবাবু সাজিয়ে রানীমার জামাই পর্যন্ত পাল্টে দিলেন। আরে কি মশাই, একেবারে ভিড়ই যাবেন যে। নিন, লেপাপাটা খুলুন। এতে উচ্চতর নিয়োগপত্র আছে রানীমার। আরে দস্তখতটা দেখে নিন। কালীপদ অভিলাষী রানী রাসমণি দাসী। আরে চিঠিটা পুরো পড়ুন। কি মশাই, পুরো চিঠিটা পড়েছেন? পড়েছেন? খুব তো একেবারে বাক্কি ঝাড়ছিলেন, যে জানবাজারের মুখের কথা খসলেই একেবারে লন্ড ভন্ড বাঁধিয়ে ছাড়বেন। এ তো আর মুখের কথা খসা নয়, একেবারে রানীমার দস্তখত করা চিঠি। করুন, এবার কি করবেন করুন। কি হয়েছে নায়েব মশাই? উনি ওটা কিসের চিঠি পড়ছেন? রানীমায়ের চিঠি খাজাঞ্চি মশাইকে লিখেছে, কিন্তু কি লিখেছেন সেটা উনি কিছুতেই কবুল করছেন না। মনে হচ্ছে কোনো উচ্চতর নিয়োগপত্র। আসলে কি হয়েছে জানেন, ওই দেওয়ান মশাই কাজের থেকে অবসর নেওয়ার ইচ্ছা প্রকাশ করায় রানীমা বোধহয় ওনাকেই দেওয়ান পদে নিযুক্ত করতে চলেছেন। বলেন কি খাজাঞ্চি মশাই, কাঁচা টাকা পয়সার ঘাটার স্বাদ তো আপনার বহুদিনের। এখন তাহলে সে স্বাদ মিটলো, কি বলো? আচ্ছা, আমি তো কিছুই বুঝতে পারছি না মহেশ বাবু। কিছুই বুঝতে পারছেন না? সেজবাবু
নিজের চোখে দেখে গেলেন, তারপরেও? সঠিক, সঠিক বলেছেন। সেজবাবু নিজে দেখে গেলেন এবং নিজে গিয়ে রানীমাকে বললেন। রানীমা নিজে ভেবে দেখলেন এবং তিনি নিজে চিঠি তৈরি করতে বললেন এবং তার নিজের সই করা চিঠি আমি নিজে এসে আপনার হাতে দিলুম এবং আপনি নিজে সেই সই করা চিঠি খুলে পড়লেন। এবার পুরো বয়ানটি আপনি নিজ মুখে এদের পড়ে শোনান। হ্যাঁ, এই নিত্য, আরে নিত্য, এদিকে এদিকে, এসো 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 এসো। আগে ব্যাপার কি নায়ক মশাই? আরে দেখো, এসো এদিকে। পেন না ওই না পেন নাম। ওদিকে সবাই। আরে পড়ুন পড়ুন। আরে কি লেখা আছে এদের একটু পড়ে শোনান। পড়ছি। রানীমার নির্দেশ, ছোট ভট্টাচ যেভাবে পুজো করুক না কেন, তাকে কেউ কোনো বাধা দিতে পারবে না। তোর পুজো হলো? হ্যাঁ রে, হয়েছে। জানিস রিতে, আজ না মা ভারী লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিয়েছে রে। একদম ডাকাডাকি করতে হয়নি, ভাত পেরে দিতে সঙ্গে সঙ্গে বসে পড়েছে। তাই বুঝি? একদম। সারা মন্দির জুড়ে আলো আর আলো, মন্ত্রটা অব্দি শেষ করতে দেয়নি, খালি হাত পাড়ায়, খালি হাত পাড়ায়। বুঝলি রিদে, মায়ের না আজ বাড়ি নোলা হয়েছিল রে। তুমি যে কি বলো বাবা, আচার আচরণ তো কবে শিখেই তুলে দিয়েছো, এখন দেখছি কথাবার্তা তো মাত্রা চালিয়েছো। কি করব বল, আমি তো আর পাঁচটা বামুনের মতো ভাবতে পারি না। যদি পারতুম তবে ওই গুনে গুনে যাগ যজ্ঞী হোম সব পাঠ করে পালাতুম। কিন্তু কিন্তু আমার মধ্যে যে অন্য ভাব, শুধু শুধু মাকে দখল নেওয়ার ভাব। কেন বলতো? মা কি তোমার একা? দূর পাগল, তাহলে? তাই কখনো হয়? আসলে কি জানিস, পাঁচটা ভাই যখন মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে কোল কাড়ে, তখন কি কারোর মাথায় থাকে যে মা তাদের সবার? আমারও জানিস তো সেই রকম ভাব। বিশ্বাস কর হৃদয়, বিশ্বাস কর, আমি নিজেও এক এক সময় বুঝি না আমার কেন এমন হয় বল দেখিনি। কি বলি বলো তো, তোমার যা বড়ার জোর, যা করছো তাতেই পার পেয়ে যাচ্ছ আর লায়ও পাচ্ছ। কি বলছিস? অন্য কথা কি বলি বলো, কাল পুজোয় বসে যে কাণ্ড করলে সেজবাবুর চোখের সামনে। আমি কি করেছি? কি করনি? পুজোয় বসে খুলে পাগলামো করলে। অন্য কেউ হলে তাকে ঘাট ধাক্কা দিয়ে মন্দির থেকে বার করে দিত, তুমি বলে উল্টোটা হলো। কি হয়েছে? আরে না, বলবো না, শুনলে তো তুমি আরো বাড়িয়ে দেবে। বল বল হৃদয়, তোর দুটি পায়ে পড়ে আরে বল আমায়, করছো কি বল। করছো কি তুমি? বল না বল না বলছি না। বলছি, রানীমার চিঠি এসেছে। তাই? তোমার যেমন ইচ্ছে তুমি তেমন ভাবে মায়ের পুজো করতে পারো, কেউ তোমাকে বারণ করবে না। আসলে তোমায় বলা হয়নি, এখান থেকে নালিশ গিয়েছিল জানবাজারের জমিদার বাড়িতে তোমার নামে। আরে সেই জন্যই তো সেজবাবু এসেছিলেন পুজো দেখতে। ও তাই বল, খোদার ওপর খোদকারি হচ্ছিল। ওরে, আমি কি এসব সাত করে করি? মাই তো আমাকে এ সমস্ত করায়। আমিও তো মাকে উঠতে বসতে জিজ্ঞেস করি, মাগো কেন এমন হয়? ও মা, মা বলি কি না বল, তোকে জিজ্ঞেস করি কি না আমি ঠিক পথে চলছি কি?